বন্ধুরা, কার্টুন ক্রেজ জংশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী চলে এসেছি তোমাদের বলতে আজ একটা নতুন গল্প, দুই ভালোবাসার কাপেলের এক মিষ্টি গল্প। আজ জানবো কি করে গ্রামের অতি সাধারণ ঘরের মা বাপ মরা মেয়ে মিনা শত শত দারিদ্রতাকে উপেক্ষা করে সঙ্গীতের জগতে নিজেকে মেলে ধরেছিল। কেউ কোথাও যাবে না কিন্তু। ও হ্যাঁ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। চলো শুরু করা যাক। গান আমার স্বপ্ন, কিন্তু এত কাজের মাঝে কিভাবে সময় বের করব নিজেই বুঝতে পারছি না। হে ঈশ্বর, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মিনা, আমি জানি তোমার গানের স্বপ্ন, আর তার জন্যই আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমার পাশে আছি। দেখবে আমরা ঠিক পারবো। কিন্তু একটা কথা বলো, তুমি যখন অনেক বড় হবে, তোমার অনেক নামডাক হবে, তুমি আমার ভুলে যাবে না তো? ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, রাজ। আর ভুলে যাবার কথা বলছো, তোমায় ভুলে গেলে ঈশ্বরও আমায় ক্ষমা করবে না গো। কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, কি করে চলবে জানি না। ওদিকে বাড়ির মালিক প্রতিদিনই তো এসে টাকার জন্য অনেক কথা শুনিয়ে যায়। আমরা একসাথে সবকিছু পারবো, একটু সময় দাও আমায়। তোমার প্রতিভা অনেক বড়, তুমি গ্র্যান্ড সিঙ্গিং কম্পিটিশনে অংশগ্রহণ করো, টাকার জোগাড় আমি করছি। ওই পাশের গ্রামের মালতী আন্টি শুনেছি খুব ভালো গানের তালিম দেয়, চলো আজকে আমরা ওখানেই যাব। परमदान दैवमे রাজ মিনার কণ্ঠস্বর অসাধারণ। আমি তাকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত। ধন্যবাদ মালতী আন্টি, আমি খুব খুশি। কিন্তু কত টাকা লাগবে আপনার কাছ থেকে গান শিখতে একটু যদি বলেন, মানে আমরা সেই রকম প্রস্তুতি নিব। মিনা, আমি আজ 15 বছর ধরে গান শেখাচ্ছি। আমি বুঝি বাবা কে প্রকৃত শিল্পী। তোমার চোখ বলে দিচ্ছে গানকে তুমি ঠিক কতটা ভালোবাসো। আমার কিছু লাগবে না। তবে হ্যাঁ, যেদিন তুমি অনেক বড় গায়িকা হবে সেদিন আমায় একটা তোমার অটোগ্রাফ দিও, কিন্তু সেদিন আবার আমাকে ভুলে যেও না যেন। হি 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 হি। Biology first. I know it's better at the beginning than. फूले फूले ढोले ढोले वही की बामरे दुबाई टूटनी हिलोलो तुले कल्लोले चलिया যায়। খুব মিষ্টি তোমার কণ্ঠ মিনা, মা সরস্বতী তোমার কণ্ঠে ভরে সুর দিয়েছেন। কিন্তু মিনা, তুমি খুব কঠোর পরিশ্রম করছো, একটু বিশ্রাম নাও, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। রাজ, আমি স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে রাজি। আমার স্বপ্ন যতদিন না পূরণ হচ্ছে আমার কিছু হবে না। দেখো, তুমি মনকে আমি প্রস্তুত করে নিয়েছি। দেখো, আমি একদিন ঠিক পারবো, শুধু তুমি আমার পাশে থেকো। আমি তোমার পাশে আছি, আমরা একসাথে সবকিছু পারবো। রাজ, আর মাত্র 10 দিন বাকি গানের কম্পিটিশন। আমি তো তৈরি হয়ে গেছি, কিন্তু আমার মাথায় ঢুকছে না কি করে আমরা যাব। এত টাকা আমরা কোথায় পাবো? গেলে তো অনেক টাকার ব্যাপার, তাই না? তুমি চিন্তা করছো কেন মিনা? তোমার রাজ এখনো বেঁচে আছে তো। আমার মা তার বৌমাকে আশীর্বাদ করবে বলে যে সোনাগুলো রেখেছিল ওইগুলো আমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছি। মা তো তার পুত্রবধূকে দেখে যেতে পারেননি, তবে তিনি যা রেখে গেছেন, আজ সেইটুকু সম্বল দিয়ে যদি তোমার জন্য কিছু করতে পারি তাই একটু চেষ্টা করছি। শহরে অনেক বড় বড় বাড়ি, প্রচুর গাড়ি। তুমি এর আগে কখনো শহর দেখোনি না মিনা? না, রাজের আগে আমি কখনো শহর দেখিনি। অনেক শহরের সম্পর্কে শুনেছি, কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। রাজ, তুমি কি পারবে না আমাকে ঠিক করে চিনে নিয়ে যেতে গানের কম্পিটিশনে? বলো না রাজ। হ্যাঁ পারবো মিনা, চলো আমরা আগামী সপ্তাহেই রওনা দিব। ওয়েলকাম টু সারেগামাপা সিঙ্গিং কম্পিটিশন ব্রন্ড অডিশন সিজন 3। স্বাগতম সকলকে গ্র্যান্ড সিঙ্গিং কম্পিটিশনে। প্রথম পরিচয় করিয়ে নেব আমাদের বিচারকদের সাথে। প্লিজ ওয়েলকাম বিখ্যাত প্লেব্যাক গায়ক মিস্টার রবি কুমার। আসছেন বিখ্যাত প্লেব্যাক গায়িকা মিস নীলা। প্লিজ ওয়েলকাম বিখ্যাত সঙ্গীত পরিচালক মিস্টার বিক্রম।
আমি চলে এসেছি গান শুনতে। এবার মধ্যে রেখে নেব আমাদের প্রথম প্রতিযোগিনীকে। আমাদের প্রথম প্রতিযোগিনী মিস মিনা। মিনা একটি গ্রামের মেয়ে, অনেক কষ্ট করে লড়াই করে গান শিখে আজ এসেছে আপনাদের গান শোনাতে। আশা করব আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন। শোনা যাক, মিনা, চলো শুরু করো। শিউলি ফুল কেমন ফুল কেমন ফুল শিউলি ফুল রাতের বাই কোন মায়ায় আনিলো ছায়ায় রাতের বাই কোন মায়ায় আনিলো ছায়ায়। মিনার গান আপনাদের কেমন লেগেছে বলবেন বিচারকরা। অসাধারণ মিনা, তুমি খুব ভালো গেয়েছো। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। মিনার কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর। তুমি পরের রাউন্ডে পৌঁছে গেছো। মিনা, তোমার দেখেই বোঝা যাচ্ছে তোমার শিক্ষার শুরুটা পাকাপোক্ত ভোকাল মিউজিক দিয়েই হয়েছিল। তোমার কণ্ঠই শুধু পরিষ্কার নয়, তোমার ভিতটাও বেশ মজবুত, যা মানুষের কান দিয়ে ঢুকে সোজা হৃদয়ে আঘাত করে। গুড জব মিনা, গড ব্লেস ইউ। আশা করি তোমার পরের পারফরম্যান্স আরও ভালো হবে। মিনু, তুমি অনেক দূর এসেছো। আজ ফাইনাল রাউন্ড। একবার চোখ বন্ধ করে রাজের মুখটা কল্পনা করে নাও। ওই ছেলেটা তোমাকে ভালোবেসে কত কি করে এসেছে আজ পর্যন্ত। সবই তো তুমি জানো। তাই শুধু ওর জন্য আজ তোমাকে ভালো গাইতেই হবে বাবা। মোনালিসা ও পূজাও খারাপ কিছু গায় না। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, এটা যদি তুমি রাখতে পার তোমার জয় কেউ আটকাতে পারবে না। আর আমি জানি তুমি পারবে। তোমাকে পারতেই হবে মিনা। মিনা, তুমি অসাধারণ, আমরা তোমার সাথে আছি। এখন আমাদের কাছে আর মাত্র 3 জন প্রতিযোগিনী বাকি আছেন। একজন হচ্ছে মিনা, দ্বিতীয় জন মোনালিসা, আর তৃতীয় জন হচ্ছে পূজা। এখন দেখা যাক সারেগামাপার গ্র্যান্ড ফিনালের উইনার ট্রফি কার হাতে যায়। সুতরাং বন্ধুরা কোথাও যাবেন না, একটু বসুন, আমরা ফিরছি একটি বিরতির পর। এবং এখন স্টেজে আসছেন আমাদের ফাইনালিস্ট মিনা। নমস্কার, আমি মিনা, একটা খুব সাধারণ ঘরের ও ছোট্ট একটি গ্রামের মেয়ে। এখান থেকে অনেক দূরে আমার বাড়ি। আমি জীবনে কখনো ভাবিনি যে আমি এই জায়গায় আসতে পারবো। অনেক পরিশ্রম করে, অনেক লড়াইয়ের সঙ্গে কষ্ট করে আমি এই জায়গাতে আসতে পেরেছি, এবং আমাকে এই জায়গায় আনার জন্য সবথেকে বেশি যদি কাউকে ধন্যবাদ দেবার থাকে সে হচ্ছে রাজ। আমি কখনো ঈশ্বরকে দেখিনি, কিন্তু ঈশ্বরের থেকেও বড় মনের কাউকে দেখেছি। আমার কাছে সেই মানুষটা হলো রাজ। সকলের আশীর্বাদ মাথায় করে শুরু করছি আমার তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। মিনা, তুমি সত্যিই অসাধারণ ছিলে। তুমি গ্র্যান্ড সিঙ্গিং কম্পিটিশনের এবারের বিজয়ী। এভাবে কঠোর পরিশ্রম, ভালোবাসা এবং একটু গাইডেন্সে মিমা আজ তার জীবনের সবথেকে বড় স্বপ্ন সত্যি করলেন এবং সঙ্গে সঙ্গে সঙ্গীতের জগতে আর একবার নতুন দৃষ্টান্ত রেখে গেলেন। মিনা প্রমাণ করলেন ভালোবাসা, কঠোর পরিশ্রম আর নিজের প্রতি আত্মবিশ্বাস মানুষকে সবকিছু হাতে এনে দিতে পারে। অভিনন্দন মিনা, আপনি স্টেজে আসুন আর বিজয়ী ট্রফি গ্রহণ করুন। তুমি পারলে মিনা, আমি তোমার উপর গর্বিত। ধন্যবাদ রাজ, তোমাকে ছাড়া এটা সম্ভব হতো না। মিনা, তুমি অসাধারণ ছিলে। আমরা তোমার উপর গর্বিত। এখন তুমি ভারতের একটা নামকরা সিঙ্গার। আজ আমারও খুব ভালো লাগছে। আমার একটা স্টুডেন্ট আজ সারেগামাপাতে প্রথম হয়েছে। কনগ্রাচুলেশন মিনা। কি এবার তোমার অটোগ্রাফটা আমায় দেবে তো? তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে মিনা। ধন্যবাদ মালতী আন্টি এবং রাজ, আপনারা দুজনেই অসাধারণ পরামর্শদাতা এবং সমর্থক। এখনো তো অনেক কাজ বাকি আছে রাজ। বাড়ির মালিকের টাকা দিতে হবে, মালতী আন্টির গান শেখানোর টাকা বাকি আছে।
ও সব নিয়ে তোমায় কিছু চিন্তা করতে হবে না মিনা, ও সব আমি শোধ করে দিয়েছি, তোমাকে আমি কারো কাছে ঋণী রাখতে চাই না। রাজ, তুমি আমাকে এত ভালোবাসো। আমার এই পৃথিবীতে কেউ নাই। বাবা মাকে তো কোন ছোটবেলায় হারিয়ে ফেলেছি। আজ তোমার জন্য আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করে। আর এইভাবেই আমাদের গল্পর দুই কাপেল সঙ্গীতের জগতে নিজেদের একটা জায়গা করে তুলেছিল কঠোর পরিশ্রম ও ভালোবাসার শক্তি দিয়ে। বন্ধুরা, আমাদের এই গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। ঠিক আছে, আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে অন্য এক গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক গল্প শুনতে থাকো আমাদের চ্যানেলে। আচ্ছা, আজকের মতো আমি এবার চলি, বাই।